সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। সকালের এই সুন্দর স্নিগ্ধ পরিবেশ কার না ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে যখন এই রং বেরঙের ফুলগুলো চোখের সামনে চলে আসে। কি দারুণ দেখতে লাগে, মনটা যে কি খুশি হয়ে যায় কি বলবো। সকালবেলা নিত্যদিনের মতো যে যার কাজ আমরা শুরু করে দিই। বাবু চলে গেল নিজের কাজে, আর আমি একে বসেছি পড়াতে এসে দেখলাম ওর তো পতাকা আঁকা শেষ হচ্ছে না। স্বাধীনতা দিবস চলে গেছে কিন্তু এখনও চলছে ওর পতাকা আঁকা। স্কুল থেকে বন্ধুদের সঙ্গে দেখেছে যে পতাকার সাথে আবার সুন্দর সুন্দর ঝোপঝাড়ের গাছ, তো সেটাও নিজে এঁকে ফেলেছে আর নিজের ব্লগ দেখছে। ওকে আমি বলছি, ওরে এবার রাগ রে, এবার একটু পড়তে বস রে, পড়াশোনায় একটু মন দে রে। না, শুনবে না কথা, একটুও পড়তে চাইছে না। শুধু বলবো আমি দেখে লিখবো, দেখে লিখলে আমার ভালো হবে। যদি বলি যে স্কুলে গিয়ে পারবে না তখন ম্যাম বকবে, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। না, আমি দেখে লিখবো। বই খাতাগুলো বার করেছি, বেচারার মুখ চুনের মতো হয়ে গেছে। দিয়েছো? প্রচুর রোদ আর আলো এত সুন্দর আসছে কি বলবো, চোখে যেন ধাঁধা লেগে যাচ্ছে। চলো জিকেটা বার করো, জিকেটা কি পড়িয়েছে, আর ছড়াটা বার করো। না, ছড়াটা বার করো আর জিকেটা বার করো। কেমন ফ্ল্যাশ, পতাকাটা ওখানে টাঙিয়ে রেখে দিয়েছি, ওকে দিলেই তো ছিড়বে। আচ্ছা, জল পড়ে ঝমঝম, বেশ। পড়ার মাঝে একটু টিফিন হয়ে যাক, করে দিয়েছি ডিম টোস্ট। আজকে আর রান্নাবান্না শেয়ার করলাম না, সব দিনই একই রকমের, আর ভালো লাগে না, একটু অন্যরকম ছেড়েই দিলাম। বিকালবেলায় বেরিয়েছি, লাল মেঠো পথ, কি সুন্দর দেখতে লাগছে, দুধারে সবুজ রঙের বন জঙ্গল। এই পথ যেন না শেষ হয়, কি যে সুন্দর কি বলবো। আর বর্ষার জল পেয়ে গাছপালাগুলো আরও তরতাজা, বেশ ভালো লাগছিল। অনেকখানিটা রাস্তা পেরিয়ে পৌঁছে গেছি। আকাশের মেঘগুলো খুব সুন্দর দেখতে লাগছে, প্রায় সূর্য ডুবে যাচ্ছে। আর মামা একবার ছাগল দেখলে হয়, ওকে ছাগল ঠিক তাড়াতে হবে। ব্যাস, যে যার কাজে সে তার ব্যস্ত। নিয়ে নিয়েছে পাপার কাছ থেকে খাবার, ওইগুলো খেয়ে ওর কি যে আনন্দ কি বলবো। আর আমার আনন্দে এদিকটায় দেখতেই পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে, শুধু দু চোখ ভরে শুধু তাকিয়ে থাকি। আর একজন সুন্দর এই গোধূলি আলোয় সেলফি তুলতে ব্যস্ত, সঙ্গে আমিও বাদ গেলাম না। বাবু সরে এসো। সূর্যি মামা সবেমাত্র অস্ত্র গেছেন, পিছনে ফেলে রেখেছে তার সুন্দর লাল আভা, যেটা চারিদিকে যেন এত সুন্দর গোধূলি আলো হয়ে গেছে, আর বলার কিছু নেই।
দেখতে দেখতে সময় যে কখন কেটে গেল বোঝাই গেল না। সন্ধেও নেমে পড়েছে। এবার গুটি গুটি পায়ে চলে যেতে হবে, সেটাই মামাকে বলছিলাম। ওই যে দূরে নদী দিয়ে যাচ্ছে নৌকা, তার যাত্রী বোঝাই করে। চলো কটা রিলস বানিয়ে নিই। এমন সুন্দর দেখে রিলস না বানালে হয়? সুন্দর আলো চারিদিক ছড়িয়ে গেছে। চলো এবারে গুটি গুটি পায়ে এগিয়ে যাই। সন্ধ্যা হয়ে গেছে, বাবু ওদিকটায় মেয়েকে নিয়ে এগিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। বক বক মনে হয়।